আমরা এসেছি শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে। এই মন্দিরটি বেশ বড়। এই যে ফুলবাগান মেট্রো স্টেশন আছে ওটা ঠিক অপোজিটেই, একদম মানে অপোজিটের নাক বরাবর এই যে মা শীতলা মা, আর পাশে আছেন গহরাজ আর কালীমা। আমি প্রথমে এনাকে দেখেই আমি ভেবেছিলাম কালীমা, তারপর একজন আমার ভুল ধরে দিলেন, না এটা কালীমা না, এটা রোগ দেবী মা শীতলা। এলাকার লোক এনাকে মেজমা বলেও ডাকেন। আর এখানে ভোলে বাবা আছে, এখানে জল ঢালা হয়। আর এখানে কিন্তু শনি মঙ্গলবার খুব ভিড় হয়। আর সামনে থেকে লাড্ডু ফুলের মালা ওই বসে, ওখান থেকে কিনতে পারবেন। এই যে বজরংবলীর মালা পরানো হলো, আমরা যে মালাটা নিয়ে গেছিলাম বজরংবলীকে পরানো হলো, দেখে খুব ভালো লাগলো। আর পুজোটা খুব ভালোভাবে দিয়েছি আমরা, যেহেতু আমরা শনি মঙ্গলবারে যাইনি, অন্য বারে গেছি, আমরা কোনো ভিড় পাইনি, আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর আমাদের ধূপকাঠি কিন্তু বাইরে জ্বালাতে হবে। এই যে বাইরে এসে আমরা এখন ধূপকাঠি জ্বালাচ্ছি। ভাই আমাকে নিয়ে গেছিলো এই মন্দিরে, বজরংবলীর পুজো দিতে গেছিলাম। বজরংবলীর পুজো দিতে গিয়ে মানে লাড্ডুটা কিনতে গিয়ে একটু দূরের দোকানে যেতে হয়েছিল, কিন্তু যদি শনি মঙ্গলবার যান তাহলে কিন্তু একদমই সামনে থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন, ফুলমালা থেকে শুরু করে সমস্ত কিছু। আমি ফুলমালাটা সামনে থেকে পেয়েছিলাম, শুধু লাড্ডুটা কিনতে আমাকে দূরে যেতে হয়েছে।